কবরের উপরে মা রুহগুলি এসে কাঁদতেছে, বেটারে আমি মা কবরের জেলখানায় বন্দী হয়ে গেছি, আমি বাবা কবরের জেলখানায় বন্দী হয়েছি, কত রজনী আমি বাবা এই শীতের মধ্যে তোর জন্য রুটি রুজি করছি। দেখবেন বহু বাবা সারা রাত্রে সিএনজি চালায়, জিজ্ঞেস যদি করেন আল্লাহর বান্দা কেন এত রাত্রে শীতের মধ্যে তুমি গাড়ি চালাও, বলে সন্তানদের জন্য রুটি রুজি করতেছি। দেখবেন বহু বাবা প্রচন্ড শীতের মধ্যে সকালবেলা উঠে মাঠের মধ্যে চলে যায় কাজ করে, জিজ্ঞেস করবেন বাবারে তুমি এই ঠান্ডার মধ্যে কাজ করো কেন, বলে আমি আমার সন্তানের জন্য কাজ করে যাচ্ছি। কত রক্ত বাবা ঠান্ডা বানিয়েছে সন্তানের জন্য, কত রোদ বাবা পুহিয়েছে সন্তানের জন্য, ঘাম পড়ে 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 শরীর ভিজে ভিজে টপ টপ করে বাবার শরীর থেকে ঘাম জমিনে পড়েছে। সন্তান ওই বাবা কবরের জেলখানায় কবরের উপরে চোখের পানি ছেড়ে কাদের, বলে বেটা আজান হয়েছে তোর জন্য নামাজ পড়তে পারি নাই, তুমি অসুস্থ হয়েছো, তোর চিকিৎসার জন্য পয়সা ছিল না, সেই দিন রক্ত বিক্রি করে হলো তোর চিকিৎসার টাকা জোগাড় করার চেষ্টা করেছি। বেটারে আজ ভুলে গেলি আমি বাবার কথা, কবরের জেলখানায় বন্দী হয়ে গেছি। আল্লাহ ডাক দিলেন বান্দা দোয়া করো, রব্বায়ানি সগীরা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোট্টকালে যেইভাবে বাবা মা আমারে লালন পালন করছে, তুমিও সেইভাবে জান্নাতে আমার বাবা মারে লালন পালন করো। আল্লাহ সেইভাবে তুমি আমার আব্বা আম্মারে জান্নাতের ভিতরে লালন পালন করো। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মুসলমান বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। ইমাম ইবনে কাইয়্যিম জাওজি তিনি 900 বছর আগে কিতাবের মধ্যে লেখেন, মালিক ইবনে দিনার হজ করার জন্য কাবায় গেলেন। হজ শেষ করার পরে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া আল্লাহকে ডাক দেয়, বলে রাব্বি ওগো রব, আমি জানি না এই বছর কে হজে কবুল হলো, কারে মাফ করলা, কিছুই তো জানলাম না। আল্লাহ কারে তুমি এই বছর হজ কবুল করছো, কারটা কবুল করো নাই, একটা বার তুমি আমারে জানায় দাও। রাত্রিবেলা মালিক ইবনে দিনার ঘুমায়, আল্লাহ ডাক দেয় বলেন, মালিক সবার হজ কবুল করেছি, কিন্তু একজনের হজ কবুল করি নাই, সবাইরে মাফ করে দিছি, কিন্তু একজনকে আমি আল্লাহ মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এই হতভাগা লোকটাকে এত হাজির জীবনের গুনাহ মাফ হলো, এই ব্যক্তির গুনাহ মাফ হলো না। মনে রাখবেন, হাজি যখন আরাফাতের ময়দানে উপস্থিত হয় আর রবের দরবারে হাত বাড়ায় কেঁদে দেয়, আমার আল্লাহর বড় মায়া লাগে। আরাফাতের ময়দানে হাজি যখন হাত বাড়ায়, আরাফাতের মাঠে হাজিরা যেইভাবে কান্না করে, পৃথিবীর এমন কান্না কোথাও আমি করতে দেখি নাই। আরাফাতের মাঠে হাজি চিৎকার মেরে মেরে কাঁদে, ক্ষমার আশায় কাঁদে। আল্লাহর নবী বললেন, হাজি যখন আরাফাতের মাঠে উঠিয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় দেয়, আল্লাহর সাথে সাথে আরাফাতের মাঠে হাজিরে মাফ করে দেয়, মুজদালিফাতে মাফ করে দেয়। মিনার মাঠে হাজি যখন আল্লাহর দরবারে হাত বাড়ায়, হাজির জীবনের গুনাহ মাফ হয়ে যায়। হাজি যখন কাবা শরীফের দেওয়াল ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হাজির জীবনের গুনার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। এত হাজির জীবনের গুনাহ মাফ হলো, মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এই কপাল পোড়া বদনসিব লোকটা কেড়ে, যার জীবনের গুনাহ মাফ হলো না, হজও কবুল হলো না, এই কপাল পোড়া লোকটাকে তাকে জানতে হবে।
পরের দিন স্বপ্নে আবার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ এই লোকটাকে যাকে তুমি মাফ করো নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, তার নাম মুহাম্মদ ইবনে হারুন, সমরকন্দি নামক একজন বান্দা আমার, আমি তার হজ কবুল করি নাই, তার জীবনের গুনাহ আমি আল্লাহ তারে মাফ করি নাই। মালিক ইবনে দিনার স্বপ্ন ভেঙে যাওয়ার পরে হেরেমে ঢুকে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদ নামাজ পড়ে তিনি হেরেম থেকে বের হন নাই, ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে আহলুল মক্কা যারা আছেন মক্কাবাসীদেরকে ডাক দিলেন, ও হেরেমের বাসী, হারামবাসীরা বলো, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউরে চিনোনি? মক্কাবাসী ডাক দে বলল, মালিক ইবনে দিনার, আমরা তারে চিনছি, সে অনেক বড় বুজুর্গ, আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, সারা রাত্র 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র নামাজ পড়ে, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্রি ইবাদত করে, আমরা তারে চিনছি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, অনেক বড় বুজুর্গ, 40 বছর ধরে তাকে হারামে ইবাদত করতে দেখি। আর দিনের বেলা মক্কার বিরান ভূমি আছে, এখানে একটা গাছ আছে, এই গাছের উপর নিচে দাঁড়ায়া দাঁড়ায় সে নামাজ পড়ে, 40 বছর ধরে তাকে রোজা রাখতে দেখতেছি, হারাম 5টা দিন ব্যতীত কোনোদিনও সে রোজা ছেড়ে দেয় না। এত বড় বুজুর্গ আমরা হেরেমে আর দেখি না। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এত বড় বুজুর্গ কিন্তু তার হজ হলো না, দোয়া কবুল হলো না, তার ক্ষমা হলো না, কারণটা কি? বলতেছে, তাকে কোথায় গেলে পাওয়া যাবে? লোকেরা বলল, হুজুর আপনি বিরান ভূমিতে গেলে একটা গাছ পাবেন, এই গাছের নিচে সারাদিন সে ইবাদত করার পরে মাগরিবের সময় সে হারামে আসে, মাগরিব থেকে ফজর পর্যন্ত সে হারামে ইবাদত করে, আবার সে ওই বিরান ভূমিতে চলে যায়, গরমের ভিতরে গাছের নিচে সে ইবাদত করে, 40 বছর ধরে রোজা রাখে। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন, এত বড় বুজুর্গ, 40 বছর ধরে এত বড় বুজুর্গ লোকটা, কিন্তু ক্ষমা হলো না, হজ হলো না, কারণ কি? ভুলটা কি? অপরাধ কি? পানিখারবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনারা। চলে গেল মালিক ইবনে দিনার, বিরান ভূমিতে যায় দেখে গাছের নিচে একজন আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, তার ডান হাত কাটা, হাত আর নাই, কিন্তু নামাজ পড়তেছে খুব ধীর স্থিরভাবে নামাজ। আমরা তো নামাজ পড়ি ঠকান্না নামাজ, পারাপারির নামাজ, বিয়াই নামাজ, সমাজের নামাজ, মাতুব্বারি নামাজ, পয়সার নামাজ, দেখান্না নামাজ, বিপদের নামাজ, ঠেলার নামাজ। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। মালিক ইবনে দিনার তিনি চলে গেলেন, খুব ধীর স্থির ভাবে লোকটা নামাজ পড়তেছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মালিক ইবনে দিনার তিনি বসে গেলেন, চুপচাপ বসে আছেন। লোকটা ধীর স্থির ভাবে নামাজ শেষ করার পরে উত্তর দিয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে আল্লাহর বান্দা আপনি? পরিচয় কি? আমার কাছে কেন আস? মালিক ইবনে দিনার বলেন, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে, হুজুর আমি আপনারে চিনছি, আপনি অনেক বড় জাহিদ, অনেক বড় আল্লাহর ওলি। এ কথা বললেন না, লক্ষ্য করে, রাত্রে বেশি, এখন কথা বলার সুযোগ নেই, 1:45 বাজতেছে, একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরেকটু বলুন দাও, আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, আমরা ভুলে যাই না আল্লাহকে, কথা কর না, ভুলে যাই না, ভুলে যাই। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান,
তুমি রহমান, তুমি মেহেরবান। হঠাৎ করে শীত বাড়ল। এই শীত যিনি দিলেন তিনি আমার রব, আমার আল্লাহ। যদি মনে করেন একদিনে সমস্ত শীত আল্লাহ এক রাতে দিয়ে দেয়, বাংলাদেশের কোনো বুড়া বাঁচা থাকবে না, সব বুড়া মারা যাবে, সব বাচ্চা মারা যাবে, সব অসুস্থ রোগী মারা যাবে। এই জন্য আল্লাহ শীত একদিনে দেয় নাই, ধীরে 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 সোয়াইয়া সোয়াইয়া আল্লাহ শীত দিতেছে। এটা আল্লাহ, তিনি রব্বুল আলামিন, এটা তার বাস্তব প্রমাণ। মনোযোগ দেন ও মুসলমান। মালিক ইবনে দিনার বলতেছে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাক আল বসরি। মোহাম্মদ ইবনে হারুন বলতেছে, আমি আপনার চিনছি, আপনি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা। বলে, আপনার নাম কি? মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। আল্লাহর বান্দা, আমি আপনাকে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলতেছে, হুজুর বলেন, কি দুঃখের সংবাদ আপনি আমাকে দিবেন? বলে, আল্লাহর বান্দারে, আমি 2 দিন ধরে ইস্তেখারা করতেছি, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। হজ শেষ হয়ে গেল, বহু হাজি হজ শেষ করে হেরেম থেকে বিদায় নিল, বিদায়ী তাওয়াফ করে হাজিরা চলে গেল। বিদায়ী তাওয়াফ করে হাজিরা চলে গেলে বহু হাজি, আমি আল্লাহর দরবারে 2 দিন ইস্তেখারা করে জানতে পারলাম আল্লাহ সবাইরে মাফ করে দিয়েছে, কিন্তু আল্লাহ মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দির আল্লাহ মাফ করে নাই। আল্লাহ আপনারে মাফ করে নাই, আল্লাহ আপনাকে ক্ষমা করে নাই। মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কেঁদে দিয়ে বললেন, হুজুর, হুজুর, আমি সেই হতভাগা, আল্লাহ আমারে মাফ করে নাই। বলতেছে, ও মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, বলো আল্লাহ কেন তোমারে মাফ করলো না? কারণটা কি বলবানি? মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কেঁদে দিয়া বলল, হুজুর, আল্লাহ আমারে মাফ করে নাই, কথাটা তো সত্য। আজকে 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে আল্লাহর জিকির করি, 40 বছর ধরে রোজা রাখি, 40 বছর ধরে এই গাছের নিচে আমি ইবাদত করি। হুজুর, 40 বছরে 40 জন আল্লাহর ওলি এসে আমারে বলে দিয়ে গেছে, সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না, সবার গুনাহ মাফ হয় কিন্তু আমার গুনাহ মাফ হয় না। 40 বছর ধরে 40 জন ওলি এসে আমারে বলে গেল আমার মাফ হয় না। এ মুসলমান, পৃথিবী কোনোদিন ওলি শূন্য হবে না। আমার দেশে যারা মাজার ভাঙতে চায়, চিন্তা করতে চায়, দেশের ওলি পীর মাশায়েখদেরকে আমরা তাড়ায় দিব, শুধু স্বপ্নে দেখে যাবে, বাস্তবে কোনোদিন হবে না। ইসলামে ওলি না থাকলে ইসলাম থাকবে না। আল্লাহ ওলিদেরকে দিয়ে এই জমিনে ইসলাম টিকিয়ে রেখেছে। হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠে? আল্লাহ ইসলাম টিকিয়ে রেখেছে ওলিদেরকে দিয়া। রানীখারবাসী শুনিয়া যাবেন, মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কাদের বলে, হুজুর, 40 বছর ধরে আল্লাহ আমারে ক্ষমা করে না। আপনি শুধু না, 40 বছরে যে 40 জন আবদাল ওলি এসলো, 40তম বছরে আপনি আসলেন। ও মালিক ইবনে দিনার, আল্লাহ 40 বছর ধরে আমারে মাফ করে না। মালিক ইবনে দিনার ডাক দে বলেন, আল্লাহর বান্দা, 40 বছর ধরে তুমি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ো, সারা রাত্রি ইবাদতে কাটাও। লোকটা কাদার বলে, হুজুর, 40 বছর ধরে 40 বার হজ করেছি, কত উমরা করেছি, খোদার ঘর তাওয়াফ করেছি, কত সাই করেছি। হুজুর, এই মাকাম ইব্রাহিমে আমি সারা রাত ইবাদত করি, কতবার আল্লাহর ঘর ধরে ধরে কেঁদে 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 কেঁদেছি। আল্লাহর ওলি, আল্লাহ আমারে মাফ করে না।
40 বছর ধরে রোজা রাখি, 40 দিন পর পর একবার করে পেট ভরে খাবার খাই। 40 দিনের মধ্যে কোনো রকম আমি সোলার বুট খেয়ে, কোনো রকম খেজুর খেয়ে, পানি পান করে আমি দিন কাটাই। 40 বছর ধরে আমি সারাদিন রাত ভরে নামাজ ইবাদতে রোনাজারিতে কাটাই দিলাম। 40 বছরেও আমার ক্ষমা হলো না। বলে আল্লাহর বান্দা, জীবনে কি ভুল করছো বলবানি? লোকটা কাঁদে আর বলে, হুজুর আমার বাড়ি উজবেকিস্তানের সমরখন্দ, বর্তমান আফগানিস্তান, পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। এই উজবেকিস্তানের সমরখন্দে আমার বাড়ি। হুজুর আমি সমরখন্দের অনেক বড় ধনী ব্যক্তি ছিলাম। আমার 7,000 স্বর্ণ মুদ্রা ছিল তৎকালীন সময়ে, ব্যবসায়িক লভ্যাংশ। আমি অনেক বড় জমিদার, অনেক অর্থের মালিক ছিলাম। আমার 12 জন দাসী বাদী ছিল। হুজুর আমার স্ত্রী সন্তান ছিল, আমার মা ছিল। হুজুর আমি কিন্তু মধু পেয়েছিলাম, নেশা করতাম। আল্লাহর ওলি শাবানের শেষ রজনী, 29 তারিখ যায় দিন রাত, 29 তারিখ যায় রাত, শাবানের শেষ রজনী, পরের দিন থেকে রমজান শুরু হয়ে যাবে। শাবানের শেষে রাত্রে আমি রাত্রিবেলা নেশা করে মদপান করে বাড়ি আসলাম, মাতলামি করে করে। মা আমার উনুনে চুলায় বসে বসে রুটি বানাইতেছিল। হুজুর আমি যখন আসলাম তখন মা আমার হাত ধরে বললেন, বেটা কত ছেলেরা রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা শাবানের শেষ রাত্রে মদ পান করে আমার ঘরে আসছিস। কত মানুষ মরে যায়, তুই কেন মরলি না রে বেটা? তোর মতো সন্তান মদ পান করে আমার ঘরে আসতিস। এই কথা বলার পরে মায়ের প্রতি আমার রাগ এসে গেল। জুর মধুপাই শয়তান আমাকে পেয়ে বসলো। আল্লাহর ওলি গো, আমি আমার মায়ের মুখের মধ্যে থাপ্পড় মেরে দিলাম। আমি আমার মায়েরে ঘুষি মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। হুজুর মায়ের আমি মারতে লাগলাম। মা আমার হাতটা ধরে আমাকে আরো রাগারাগি করতে লাগলেন। মায়ের রাগ আসার পরে আমি আরো রাগ হয়ে গেল। হুজুর আমি সেই দিন বুঝতে পারি নাই, মাকে জাপটে ধরে নিয়ে আমি আগুনের মধ্যে, মাকে চুলার মধ্যে ফেলে দিলাম। হুজুর আগুন ধরে মার শরীর পুড়ে কয়লার মতো কালা হয়ে গেল। মা আমার আর দুনিয়াতে নেই, মা নাই। আমার স্ত্রী নেশাগ্রস্ত অবস্থা আমাকে ধাক্কায় দিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে দরজা লাগিয়ে দিল। সকালবেলা যখন আমার নেশার ঘোর কেটে গেল, দরজা খুলতে গেলাম, দেখি দরজা লাগানো। বললাম, বিবিরে দরজা কেন লাগানো আছে বলো। স্ত্রী কর্কশ ভাষায় ডাক দিয়ে বলতেছে, স্বামী তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর কোনোদিন সংসার করব না। আমি বললাম, কারণ কি রে? স্ত্রী ডাক দিয়ে বলল, কালকে রাত্রিবেলা তুমি তোমার মাকে আগুনে পোড়ায় মারছো। যে তার মাকে মেরে ফেলে দেয় তার মতো নাফরমানের সঙ্গে আমি থাকতেই পারবো না। আমি তোমার থেকে জুদা হয়ে চলে যাব। আমি বললাম, বিবি বলো কি? ঘরের দরজা খুলে আমি বের হইয়া উনুনে চুলার পাশে যায় দেখি মা আগুনে পুড়ে কয়লার মতো কালা হয়ে গেছে। হুজুর পাগল পাড়া হয়ে গেলাম। হায় হায় করলাম কি, কি ভুল আমার জীবনে হয়ে গেল, কি সর্বনাশ জীবনে করছি। এই সর্বনাশের শেষ কোথায়? কি ভুল জীবনে করলাম। আহা এই জীবনের শেষ কোথায় রে? এই ক্ষমা কোথায় আমি পাবো? মায়েরে দাফন কাফন করলাম। দাফন কাফন করার পরে আমি খুব পেরেশানির মধ্যে পড়ে গেলাম। হায় হায় আল্লাহ তো আর আমাকে ক্ষমা করবে না। ক্ষমার আশায় হুজুর চিন্তা করলাম দুনিয়া বিরাগী হব। স্ত্রী থেকে জুদা হলাম, স্ত্রীকে তালাক দিলাম। বিবি আমার থেকে জুদা হয়ে চলে গেল।
7,000 স্বর্ণ মুদ্রা ছিল, আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় আমি আমার দাসী বাদী আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। হুজুর তারপরও ক্ষমা হয় না আমার, যদি আল্লাহ মাফ না করে। আল্লাহর ওলি সমস্ত সম্পদগুলি গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। তারপরও হুজুর আমার মনের আশা হয় না যে আল্লাহ ক্ষমা করছে। হুজুর যেই হাতখানা দিয়ে মাইরে মারছিলাম, মাকে আঘাত করেছিলাম, পিটিয়েছিলাম, আল্লাহর ওলি আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে আমার ডান হাতটা কুবায় কুবায় কেটে ফেলে দিয়েছি। দেখেন আমার হাতটাও আজকে নাই, আমি হাতটাকেও ফেলে দিয়েছি। যদি মালিক আমার মাওলা আমারে মাফ করে দেয়, আহা তারপরেও মনের আশা হয় না যে কবুল হয়েছে। ক্ষমার আশা নিয়ে সুদূর সমরকন্দ থেকে আমি হেরে আসছি। 40টা বছর ধরে মাকাম ইব্রাহিমে কান্দি, যদি আল্লাহ মাফ করে আমাকে। 40 বছরে 40 জন আবদাল এসে আমার জানাই দিয়ে যা, সবার ক্ষমা হয় কিন্তু আমার ক্ষমা হয় না, সবার মাফ হয় কিন্তু আমার মাফ হয় না, সবার হজ কবুল হয় কিন্তু আমার হজ কবুল হয় না, সবার দোয়া কবুল হয় কিন্তু আমার দোয়া কবুল হয় না, সবাইরে মাফ হয় কিন্তু আমার ক্ষমা হয় না, আমার ক্ষমা হয় না। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে কাবা ঘর ধরে ধরে কান্দি, হুজুর 40 বছরেও আমার ক্ষমা হয় নাই। আমি কি করব এখন? কি উপায় আমার? আমার উপায় কি? উপায় কি? উপায় কি? উপায় কি আমার? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই। হুজুর 40 বছর পরে আমি এখনো ক্ষমা হয় নাই, আমার উপায় কি হবে হুজুর? মালিক ইবনে দিনার তিনি কেঁদে কেঁদে বলেন, আল্লাহর বান্দারে এত বড় অপরাধ কে তোমাকে ক্ষমা করবে বলো? এই কথা যখন বললেন, সমরকন্দি 2 হাত বাড়ায় দিলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লেখেন, 2 হাত বাড়াইয়া আসমানের দিকে তাকায়া কাদার বলে, হে বিপদ অপসারণকারী, হে মুসিবত দূরকারী আমার আল্লাহ, আপনি আমার এমন ভিখারি বানাইছেন, আপনি ছাড়া আমার আর কোনো দরওয়াজা নাই। আল্লাহ আপনি আমার এমন ভিখারি বানাইছেন, আপনার দরজা ছাড়া আমার আর হাত পাতার কোনো রাস্তা নাই। আল্লাহ একটা ভুলের জন্য আমি 40 বছর ধরে কাঁদতেছি। আল্লাহ যদি আপনার দরজা থেকে বান্দাকে তাড়াইয়া দেন, এ বান্দা কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহ আপনার দরজা থেকে যদি ফেরত পাঠান, আমি কোন দরজায় হাত বাড়াবো? মালিক আপনি ছাড়া তো আর আমার কোনো রব নাই, আপনি ছাড়া তো আমার কোনো খালিক নাই, মালিক নাই। বিনয়ে 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 কাঁদতেছিল। মালিক ইবনে দিনার বলেন, আমি চলে আসছি মুসাফির খানায় হেরেমে, রাত্রিবেলা ঘুমিয়ে আছি, স্বপ্নের ঘরে দেখি রাহমাতুল লিল আলামিন আমার মুসাফির খানায় তশরিফ এনেছে। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ,
না না হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন নবী আছে না নাই? উম্মতের নিদান কঠিন কালে নবী আছে না নাই? এ সব গম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नजा आए आका दीदार अता करना दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करुणे जान रसूल अल्लाह इमदाद मेरी करने जान रसूल अल्लाह। औषध मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त नजा आए आका दीदार अता करना दीदार अता करना। আল্লাহর হাবিব স্বপ্নে এসে বললেন মালিক আল্লাহর বান্দাকে খোদার রহমত থেকে জুদা করতে তোমাকে কে হুকুম দিয়েছে বলো? তুমি কেন বলছো আল্লাহ থেকে মাফ করবে না? বলো আল্লাহর রহমত থেকে তুমি কেন থেকে মাহরুম করতে করেছো বলো? কে তোমাকে খুদার রহমত থেকে মাহরুম হতে বলেছে বলো? তুমি কেন বলছো আল্লাহ থেকে মাফ করবে না বলো? মালিক ইবনে দিনার বলেন হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন মালিক ইবনে দিনার আমার উম্মতকে তুমি যা সুসংবাদ দাও মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিছে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই দয়াল নবীর চরণ বিনে উপায় নাই দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বন্ধু আমার ওয়াজ এখানে শেষ না। মালিক ইবনে দিনার নবীজি ডাক দিয়ে বলতেছে মালিক তাকে ক্ষমার সুসংবাদ দিবে, কিন্তু সাথে আরেকটাও সংবাদ দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার বসবে, আদালত বসবে। আল্লাহর আদালতে মালিক ইবনে দিনার হবে আসামি, ওই সমরকন্দি হবে আসামি, আর সমরকন্দির মা হবে বাদী।
মা ছেলের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা করে বসবে। কথা কি বোঝা যায়? আমার দিকে দেখেন, কথা কি বোঝা যায়? মা সন্তানের বিরুদ্ধে সেই দিন মামলা করবে। আসামি হবে সমরকন্দি, মা হবে বাদী। নবীজি স্বপ্নে ডেকে বললেন, মালিক রে, সেই দিন সিংওয়ালা সিং ছাড়া প্রাণীদেরও বিচার আল্লাহ করবে। সেই দিন মার পক্ষে আল্লাহ রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। দুনিয়ার 3 দিনের সমান সমরকন্দির আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইবে। আহা, তারপরও মায়ের সঙ্গে নাফরমানির শাস্তি হবেই। যুবকরে, কতদিন তুমি মায়ের কাপড় ধুয়ে দিছ বলো? কতদিন তুমি মায়ের রান্না করে দিয়েছ বলো? তুমি কতদিন মায়ের পানি গরম করে দিয়েছ বলো? যুবক, তুমি পারো নাই মার সেবা করার জন্য। 2টি ওষুধ কিনে দিয়ে, বাজার থেকে ফল কিনে নেই বুচ্চ হক আদায় হয়েছে? না না, তোমারে মা যেভাবে লালন পালন করছে, তোমার পায়খানা পেশাবগুলি পরিষ্কার করেছে, 20টা বছর মা তোমার কাপড় ধুয়ে দিছে, তুমি 20টা দিনও মায়ের কাপড় ধুয়ে দাও নাই। কি কথা কন না কেন? আমি আপনি 20 দিনও মায়ের কাপড় ধুয়ে দিতে পারি নাই। 20টা বছর মা আমার কাপড় ধুলো, পরিষ্কার করলো, বিছনা ধুলো, পরিষ্কার করলো। আমি 20টা মাসের জন্য মায়ের বিছনা ধুয়ে দেই নাই। খেদমত হলো না রে, খেদমত হলো না। মায়ের সেবা হলো না, হলো না রে, হলো না। জিন্দেগি বরবাদ। নবীজি বলেন, উম্মত, মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। যদি খেদমত করে জান্নাত নিয়ে নিতে পারো, নিতে পারো। মদিনার একজন ইমাম আছে, তার নাম শেখ আব্দুর রহমান হুজাইফি। 80 বছরের উপরে তার বয়স। 40 বছর ধরে আমার রসুলের মসজিদে ইমামতি করেন। শেখ আব্দুর রহমান হুজাইফি 40 বছর ধরে তিনি নবীর মসজিদের ইমাম। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন, হে হুজাইফি, 40 বছর ধরে আমার রসুলের মসজিদে নামাজ পড়াইছো, কিন্তু তুমি তোমার মায়ের খেদমত গুজার বান্দা হও নাই, সন্তান হও নাই, তুমি তোমার বাবা মার নাফরমান সন্তান। হুজাইফির 40 বছরের নবীর মসজিদের ইমামতি বিফল হবে যদি বাবা আমার খেদমত না থাকে। কথা বলে ঠিক কিনা? রানীখারবাসী, কথাগুলি শুনে যাবে না। পারেন নাই আপনি আপনার মায়ের কাপড় ধুয়ে দিতে, মায়ের বিছনা ধুয়ে দিতে, মার গরম পানি করে দিতে, মার রান্না করে দিতে, কিন্তু ওয়াসাল কারণী সন্তানকে মা যেইভাবে আদর করত, ওয়াসাল কারণী মাকে ওইভাবেই সন্তান হয়ে আদর করত। যার কারণে তার দোয়া আসমানে এমন ভাবে কবুল হতো। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে আমার ওয়াইসের দোয়ার কারণে সুপারিশে বনু মুদার, বনু তামিম গোত্রের যে পরিমাণে ছাগল আছে, এই ছাগলের যেই পরিমাণে পশম আছে, এই পশম তুল্য আমার গুনাহগার উম্মতকে আমার ওয়াইসাল কারণী সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। রাত 2টা বাজে, তাতে কি মনে হচ্ছে এশার নামাজের পরে ওয়াজ করতেছি? কথা কন না, ঠিক কিনা? তাহলে সমরকন্দির বিচারটা কি? 3 দিন জাহান্নামের আগুনে পোড়া লাগবে, আল্লাহ বিচার করবে। আল্লাহ নবী ডাক দেখে সমরকন্দির যে শোনাও, 3 দিন জাহান্নামের আগুনে তার পুড়তে হবে। 3 দিন পরে আল্লাহ তার মায়ের কলিজার ভিতরে সমরকন্দির প্রতি দরদ দিয়ে দিবে। ওই ভালোবাসার কারণে মা আল্লাহকে ডাক দে, বলি, ইয়া রাব্বি, আমার ছেলেটা অপরাধ করে ফেলছিল, আল্লাহ তুমি তার জাহান্নামের আগুনে পুড়ে শাস্তি দিছো, আল্লাহ আমি মা সন্তানের প্রতি আমার দয়া বেশি, আল্লাহ আপনি আমার সমরকন্দিরে মাফ করে দিয়ে আমার সঙ্গে
আমার সমরকন্দিরে জান্নাত দিয়ে দাও। ওই সময় মায়ের দোয়া কবুল করে ফেলবেন আমার আল্লাহ, কারণ মায়ের প্রতি আল্লাহ দরদ দিয়ে দিছেন। ও যারা বাবা মার সাথে নাফরমানি করেন, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির মতো 40 বছর কাবা ইবাদত করার আর সুযোগ নাই। কথা ঠিক কিনা? আর সেই সুযোগ নাই। এরকম তওবা করনেওয়ালা বান্দার ইতিহাস পাওয়া যায় না। এইভাবে 40 বছর ধরে তওবা করেছে, মাপ চাইছে, নিজের হাত নিজে কেটে ফেলে দিয়েছে, দুনিয়া বিরাগী হইয়া আল্লাহর জন্য বের হইয়া মাকাম ইব্রাহিমে 40 বছর ক্রন্দন করনেওয়ালা বান্দা খুঁজে পাওয়া যাবে না। তারপরেও তাকে জাহান্নামের আগুনে 3 দিন পোড়া লাগবে। আমার মালিক মায়ের নাফরমানিকে মাফ করে নাই, 3 দিন পর্যন্ত তাকে কষ্ট করাই লাগবে। যুবকরা, যদি দুনিয়াতে রিজিক চাও, ইজ্জত তুমি চাও, সম্মান যদি তুমি চাও, হায়াত যদি তুমি চাও, তাহলে মার কাপড় ধুয়ে দাও, মার কাপড় ধুয়ে দাও, মার বিছানার কাপড় ধুয়ে দাও, মার হাত পা টিপে দাও, মার গোসল করে দাও, মার সেবা করো, মার রান্না করিয়ে দাও, মায়ের হয়ে যাও তুমি। মা একদিন তোমার যেমন ছিল তুমি মার হয়ে যাও, তুমি বাবার হয়ে যাও, তাহলে তুমি আল্লাহর দরবারে মনোনীত হতে পারবা। নতুবা ফরিদি সাহেবের মতো পাগড়ি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে রাস্তায় যত হাঁটো, কাজ হবে না গো, কাজ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। আর বেশি বেশি করে দোয়া দোয়া দোয়া, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা দোয়া করে না, দোয়া মানে না, সব কয়টাই নাফরমান। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বেশি বেশি দোয়া করবেন, বাড়িতে কোরআন খতম দিয়াবেন, কোরআন খতম দিয়াবেন, জিকিরের মাহফিল দিয়াবেন, মিলাদ মাহফিল ঘরে ঘরে হবে। প্রশ্ন করি, জবাব দিবেন জমিন কার? আল্লাহর। জোরে বলেন জমিন কার? আল্লাহর। আরো জোরে বলেন জমিন কার? আল্লাহর। আল্লাহর জমিন, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলে, আল্লাহর আইনের পর আমার নবীর আইন চলে। যেই জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত চলবে, জিকিরে চলবে, সেই জমিনে আল্লাহর নবীর দুরূদ চলবে। অতএব মুসলমানের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত, মুসলমানের ঘরে ঘরে নবীর দুরূদের আওয়াজ চলবে। এই জন্য যারা মিলাদ বন্ধ করতে চায়, তারা মূলত আমার রসুলের দুরূদ বন্ধ করতে চায়। আমরা সুন্নিরা বাঁচা থাকতে নবীর উম্মত হয়ে আমরা ঘরে ঘরে নবীর মিলাদ দিয়া নবীর দুরূদ ও সালাম, দোয়া দুরূদ চালু রাখবো। এই কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন, হাত উঁচু করে বলেন, রাজি আছেন না? নাই আসেননি? আসেননি? তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফ জিন্দাবাদ, মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর নবীর দরবারে একজন আশিক ছিল, তার নাম ওয়াইসাল কারনী। হাজিরিন, জীবনে কোনদিন একটা হাদিস রসুলের দরজা থেকে শুনেন নাই, একটা আয়াত কোনদিন শুনেন নাই। এই আশিক রসুল নবীজি বলেন, সাহাবীরা রে, আমার এই উম্মতের বাগানে অধিক ক্রন্দনকারী একজন আল্লাহর বান্দা আছে, তার নাম ওয়াইসাল কারনী। সাহাবীরা বলল, হুজুর, অধিক ক্রন্দন করনেওয়ালা বান্দা ওয়াইস, যার চোখের কোণায় পানি জমে থাকে, ইয়া রাসূলুল্লাহ, সে কেন আপনার দিদারে আসে নাই, আপনার সাক্ষাতে আসে নাই? নবীজি ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, একটা শরীয়ত তাকে বাধা দিয়েছে, সেই জন্য সে আমার দিদারে আসে নাই। বলে, হুজুর কি? বলে, তার একটা বৃদ্ধ মা আছে, একটা বৃদ্ধ মা অন্ধ, চোখে দেখে না। সাহাবীরা রে, আমার ওয়াইস তার মায়ের খেদমত করে, মার গোসল করায় দেয়, চুল আশ্রয় দেয়, কাপড় পরায় দেয়, কাপড় ধুয়ে ধুয়ে পরিষ্কার করায় দেয়। সাহাবীরা রে, নিজে রান্না করে। আমার ওয়াইসাল কারনী তার মাকে খাবার খাওয়ায়। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ?
এখানেবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার ওয়াইস মায়ের সেবার কারণে আমি রাসূলের দরজায় আসতে পারে নাই। কিন্তু নবীজি বলে দিলেন, সহিহ মুসলিমের কিতাবু ফাযাইলু আসহাবিন নবী বাবু ফাযাইলু ওয়াসাল করনির ভিতরে ইমাম মুসলিম হাদিস লিখতে যায় লিখলেন, নবীজি বললেন, ওমর, যদি কোনোদিন আমার ওয়াইসের সাক্ষাৎ তুমি পাও তাহলে আমার ওয়াইসের কাছ থেকে দোয়া নিও। আমার ওয়াইসকে বইল আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করার জন্য, কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমানে দোয়া কবুল হতে দেরি হবে না। এটা মুস্তাজাবাতুদ দাওয়া, এমন কিছু ওলি পৃথিবীতে থাকে যারা দোয়া করতে দেরি হয়, আল্লাহর আসমানে দোয়া কবুল হতে দেরি হয় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে চলবে? শোনেন, এর ভিতরে ঢুকলে বের হওয়া যাবে না, আর বেরোলে ঢুকবেন না। কারণ আমি জানি রাত বেশি, চুপচাপ বসে কথা শুনতে হবে। যদি ভালো না লাগে তাও বসে থাকবেন। বলে, হুজুর কারণ কি? এই মাঠ যদি ছেড়ে দেন তাহলে বুঝবেন কিয়ামতের ময়দান কঠিন হবে। কারণ এই বেহেশতের বাগানে বসা এটা একটা নসিব। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, সবাই মুসলমান না, সবাই মুসলিম না। বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, 18 কোটি। এই 18 কোটি মানুষের ভিতরে কালকে জুমা পড়বে না বহু মুসলমান আছে। এই কথা কর না কেন? তার নসিবে জুমা নাই। আল্লাহ নবী শোনেন, আল্লাহ রসুল বলছেন ইসলামের ভিতরে কিছু কিছু রাত আছে, যেমন বরাতের রাত, কদরের রাত, 2 ঈদের রাত, জুমার রাত। এই রাত্রিগুলিতে যারা ইবাদত করে হাসরের ময়দানে তাদের দিল মরবে না, দিল জিন্দা থাকবে। আস্তে হয়ে গেল না? আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। তাদের দিল কি থাকবে? জিন্দা থাকবে। যেমন আপনাদেরকে বলি, বাংলাদেশে এখন যুদ্ধ লাগলো, করোনা আসলো, করোনা, যুদ্ধ বাদ দেন, যুদ্ধ লাগলে আরো ভয়াবহ। করোনার কথাই বলি, বাংলাদেশে করোনা আসছিল, করোনা আসার পরে বহু মানুষের দিল মরে গেছিল, বহু মানুষের বিশ্বাস আল্লাহর উপর থেকে চলে গেছিল। তারা বিশ্বাস করছিল স্যানিটাইজেশনের উপরে, তারা বিশ্বাস করছিল ওষুধের উপরে। কি কথা কন না কেন? বহু মানুষের বিশ্বাস আল্লাহর উপরে ছিল না। বলে, হুজুর এটা কি বলতেছেন? হ্যাঁ, এটা সত্য, এটাই সত্য। আমি এক ব্যাংকে গেলাম, এক ম্যানেজার বলল, হুজুর ব্যাংকের যিনি জিএম অর্থাৎ মেন, তার দরজা পর্যন্ত যাইতে 7টা গেট, প্রত্যেক গেটে ওষুধ মারা হতো, কিন্তু তারও করোনায় ধরল। কারণটা কি? আমি বললাম যে তার বিশ্বাস ছিল না আল্লাহর উপরে। আমরা হুজুররা করোনার সময় আমি বিশ্বাস করি এই হাত দিয়ে লক্ষ লক্ষ মানুষের সাথে মুসাফা করছি। আমাকে অনেকে বলতো যে ভয় করে না? আমি বললাম, হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে কোনো ডাক্তার নাই আমাকে বাঁচাবে, আর হায়াত থাকা অবস্থা পৃথিবীর কেউ নাই আমাকে মেরে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 100% আল্লাহর প্রতি ইকিন থাকতে হবে, পিওর ইকিন থাকতে হবে। এই জন্য এখানে বসলে বসার মতো বসেন, একসাথে বলে নারে তাকবীর, হয় না? আরো জোরে বলে নারে রিসালাত। আল্লাহ আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ একসাথে বলেন আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি কোনো শরীক নেই, তিনি এক, তিনি ছাড়া কোনো মালিক নেই। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান তুমি রহমান।
অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। এক মুসলমান আজকে জুমার রাত, জুমার রজনী, এই রজনীতে যারা ইবাদত করে রাত্রিবেলা জাগে, হাসরের ময়দানে তাদের দিল মরবে না। করোনার সময় বহু মানুষের দিল মরে গিয়েছিল, আতঙ্কে ভয়ে দিল মারা গেল, কিন্তু পাক্কা ইমানদার যারা তাদের দিল মরে নাই। কি কথা কন না কেন? যারা পাক্কা ইমানদার তাদের দিল মরে নাই। কাজী নজরুল বললেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, 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 কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। ওয়াইসাল কারনি মায়ের ভালোবাসার জন্য এত বিখ্যাত তিনি হলেন, এত সম্মান আল্লাহ তাকে দিলেন। তার দোয়ার কারণে এই উম্মতের কোটি কোটি উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবে। খুব মনোযোগ দিবেন। মায়ের সেবার জন্য ওয়াইস রসুলের দরজে আসতে পারে নাই। রানীখারবাসী, গাউসিয়া নূরিয়া দরবার শরীফের মুহিব্বিন, আমি জানি বহু দূর থেকে আপনারা অনেকে আসছেন। প্রশ্ন যদি করি, ভাই ও মায়েরা কেন আসলেন এই দরবারে? আমি প্রশ্ন করলে জবাব দেবেন, হুজুর বাৎসরিক মাহফিলে পীর ও মুর্শিদের মহাব্বতে আমরা এসে পড়েছি। হ্যাঁ, কথা সত্য। তাহলে আসলেন তো কাজ আপনার কি? পৃথিবীতে আল্লাহ কেন পাঠাইলেন? আবার আপনি আমি কবরে চলে যাব। আল্লাহ কেন পাঠাইলেন? পিছনের কারণ হলো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দরবারে আসার একটা উদ্দেশ্য আছে। পৃথিবীতে রব আপনাকে পাঠিয়েছেন, আল্লাহর একটা উদ্দেশ্য হলো আমার বান্দা দুনিয়াতে আমার গোলামি করবে। কিন্তু মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করে। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনাদের বাড়ি কুকুর আছে না নাই? আচ্ছা, কুকুর তারাইয়া যদি শিয়াল ধরে নিয়ে আসেন, শিয়াল ডাইনা প্রত্যেক দিন সকালবেলা একটা ডিম দিয়া, 2টা রুটি দিয়া, ভাজি দিয়া নাস্তা করাবেন। দুপুরবেলা মুরগির গোশত দিয়ে ভাত দিয়ে ওরে খাওয়াবেন। রাত্রিবেলা আপনি গরুর গোশত দিয়া রুটি দিয়ে ওরে খাওয়াবেন। আপনি শিয়াল রে এরপরে কম্বল দিয়া সুন্দর করে বিছানা পেতে ঘুম পাড়াবেন। শিয়াল আপনার বাড়ি থাকবে না, ও আপনার মুরগি চুরি করে পালায় চলে যাবে। তার মানে কুত্তার কাজ শিয়াল দেওয়া হয় না। কি কথা কন না কেন? কুত্তার কাজ শিয়াল দেওয়া হয় না। বলে কারণ কি? ওই শিয়ালটাকে আল্লাহ আইন করে দিছে, ও জঙ্গলে থাকবে, মুরগি চুরি করে খাবে, ময়লা আবর্জনা খেয়ে খেয়ে বাড়াবে, আর ওই গর্ত খনন করে গর্তের মধ্যে পালায় থাকবে। সারাদিনে আপনি একটা শিয়াল দেখবেন না, রায়তলে দেখবেন, রাস্তার পাশ দিয়ে আপনারা দেখেন না, আমরা দেখি, গাড়ি চালায় যাওয়ার সময় দেখি শত শত শিয়াল পাওয়া যায়। সারাদিনে একটা শিয়াল নাই, সারা রাত্রে শিয়ালের অভাব নাই বন্ধু। কিন্তু কুত্তারে আপনি যতই পিটান, ও জঙ্গলে যাবে না, ও আপনার ঘরের দরজায় পাহারা দিবে, খাবার দিবেন অল্প পচা গলা। আপনি খাবার দেওয়ার পরে কুত্তাটা আপনার বাড়ি পাহারা দিবে। এই শীতের মধ্যে কম্বল কাঁথা লাগবে না, আপনার বাড়ির উঠানে ওই মাটির উপরে শুয়ে এসে কাঁপতে থাকে, আর সারা রাত আপনার ঘর পাহারা দিতে থাকে। চোর আসবে, চোর ঢুকতে দিবে না, ও মরে যাবে, মালিকের ক্ষতি হতে দিবে না। সামান্য পচা গলা খাইয়া একটা কুকুর বেঈমানি করে না, কিন্তু একটা সন্তান 40 বছর বাবা মা রক্ত পানি করে মানুষ করার পরে ওই সন্তান বেঈমানি করে। তার মানে ওই সন্তানটা কুত্তার চাইতেও খারাপ। খারাপ
কথা কি খারাপ বলছি? ওই ছেলে মেয়েরা কুত্তার চাইতেও কি জোরে বলেন, কুকুর বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ঠিক কিনা? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? রানীখারবাসী আমরা মানুষ হইতে পারলাম কিনা, এখানে একটা প্রশ্ন থেকে যায়। মানুষ হইতে পারছি কিনা প্রশ্ন থেকে যায়। ভিখারি এসে হাত পাতলো, বাবা কিছু ভিক্ষা দেন, আপনি ধমক, তার মানে বোঝা গেল আপনি মানুষ না। মুসলমান পরে আসেন, মুসলমান পরে আসেন, মানুষ হয়েছেন কিনা এটি দেখেন। মুসলমান পরে আল্লাহ কোরআনে ওয়াজ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ولا تموتن إلا وأنتم مسلمون। ইমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। শুধু ভয় করার মতো ভয় করলেই হবে না, আরো একটা কাজ করো, তুমি মুসলমান না হইয়া কিন্তু মইরো না। কি হইয়া? আচ্ছা বলেন কি হইয়া? আচ্ছা বলেন তো, যে লোকটা ঘুষ খায় মুসলমানের হিসাব পরে করেন, সে কি মানুষ হইছে? হ্যাঁ, যে টাকা খেয়ে ভুল বিচার করে, অন্যায় বিচার করে, গরিব মানুষের রক্ত চুষে মুসলমান হিসাব পরে আসেন, তো মানুষই হয় নাই। কথা কন না কেন? মুসলমান পরে আসেন, তো মানুষই হয় নাই। আমার দেশের বহু বিচার সালিশ হয় চোখ টিভি দিয়ে। কি কথা কন না কেন? আবার কয়ে চাচা চাচির কাছে দিয়ে আইছি। কোন জায়গা দিছি? আচ্ছা বলেন, এরা মুসলমান তো পরে মানুষ হয়েছে নি? এরা মানুষই হয় নাই, মুসলমান পরে হিসাব করেন, এরা মানুষই হয় নাই। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? হ্যাঁ, মানব জাতি আমাদেরকে মানুষ হওয়া লাগবে। মানুষ, কুকুরের 3টা গুণ, একটা গুণ খায় কম, 2 নাম্বার গুণ বেঈমানি করে না, সে মনিব ভক্ত, ঘুমায় না, সারা রাত আপনাকে পাহারা দিবে। বন্ধু 3 নাম্বার, সে মনিব ভক্ত, জীবন চলে যাবে, মনিবের সাথে বেঈমানি করে না। আর আমার দেশের লক্ষ লক্ষ যুবক আছে বাবা মার সাথে বেঈমানি করে। আমার দেশে হাজার হাজার ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না, হাজার হাজার। কিন্তু আমি অরিজিনাল তরিকত পন্থীদের ভিতরে জীবনের গুণ দেখিনি। ঠিক, অরিজিনাল যারা তরিকা মানে তারা জীবনে কোনোদিন বোন ঠকায় না, ভাই ঠকায় না, সন্তান ঠকায় না, বাপ ঠকায় না, মা ঠকায় না। কি কথা কন না কেন? ঠিক কিনা? আমি অরিজিনাল তরিকত পন্থীদের ভিতরে পাইনি, কিন্তু ডুপ্লিকেট তরিকত পন্থী যারা, এরা তো তরিকায় নিচে না, এরা তো সিটারে আজব। এই জন্য অলি হইতে হলে, মানুষ হইতে হলে আপনাকে অলির কাছে যেতে হবে। কার কাছে যাইতে হবে? অলির কাছে। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ওরে আল্লাহ নবী
গভীর তত্ত্ব, ঠিক কিনা? ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ভাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, কামেল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ভাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। রানীখারবাসী খুব মনোযোগ দিবেন। হাজিরিন, বলছিলাম পিতামাতার কথাগুলি যেহেতু আসছে, অতএব বলে দিয়ে যায় মা কবরের উপরে আজ মা বসে আছে রুহুখানা, আব্বা জান কবরের উপরে আজ বসে আছে। এই প্রচন্ড শীতে মার কোলের মধ্যে কতবার পেশাব পায়খানা করেছি, পৃথিবীর সবাই বেজার হলেও মা বেজার হয় নাই। ও নবীর উম্মত, খুব মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ আমরার একটা দোয়া শিখাইলো, আমার সাথে সবাই পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জীবনে এই দোয়া বহুবার শুনছেন, কিন্তু আজকে আপনাদের সামনে তাফসীর করে শোনাই দিয়ে যাই দোয়ার মর্মটা কি, হাকিকত কি, ভেদ কি। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রানীখার দরবারের মুহিব্বিনেরা মনোযোগ দিয়ে, আহা আল্লাহ কোরআনে আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন, রাব্বিরহামহুমা, হে আমার রব, আমার মালিক, তুমি আমার আব্বা আম্মাকে জান্নাতে সেইভাবে লালন পালন করো। রাব্বায়ানি সগীরা, আমার আব্বা আমার মা আমার যেইভাবে ছোটকালে লালন পালন করছিল, রব্বায়ানি সগীরা, দিলটাকে নরম করে দেন, একটু খেয়াল করে দেখেন। আপনি কোলের মধ্যে মার কোলে পেশাব করেছেন, একবার আর দুইবার করেন নাই, দিনে অন্তত 10 বার আপনি পেশাব করেছেন। 10টা বার মা একটা বড় বেজার হয় নাই। পেশাব করার পরে পেশাবটা জোরে ফেলে দিয়ে মা আবার আপনাকে নতুন কাপড় পরায় আবার চুমা লাগাইছে। রানীখারবাসী, আপনি আবার বাথরুম করে দিয়েছেন, সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, একজনের নাকের মধ্যে কাপড় যায় নাই। তিনি মা, তিনি মা, তিনি মা, তিনি মা, তিনি মা। রানীখারবাসী গো, মার নাকের মধ্যে কাপড় যায় নাই, আপনার বাথরুম মা নিজে হাতে পরিষ্কার করে আবার আপনার নতুন কাপড় পরে মা চুমা লাগাইছে। দুলিয়ে 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 মা আপনাকে ঘুম পাড়ায় দিয়েছে। আপনি ঘুম থেকে উঠেছেন, চিৎকার মারতে দেরি হয়েছে, মা ছটফট করে দৌড়ে আপনার কাছে যাইতে দেরি হয় নাই। আল্লাহ বলেন, রাব্বায়ানি সগীরা, বান্দারে তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার মা তোমারে লালন পালন করছিল। নবীজি একদিন বসে আছে, সাহাবীরা চারপাশে বসে আছি, হঠাৎ করে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। এক বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে আসে। নবীজির গা মোবারকের উপরে চাদর ছিল,
এই চাদরখানা নবী গা মোবারক থেকে নামাইয়া মাটির উপরে বিছাই দিলেন। ওই বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া চাদর মোবারকের উপরে বসে পড়ল। নবীজিও বসে পড়লেন। বৃদ্ধা নারী কি যেন বলে, আর আল্লাহ নবী বিনয়ে বিনয়ে মাথা নোয়াইয়া নোয়াইয়া কথা শুনি। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, দুজাহানের সরদার হাবিবুল্লাহ, যার ইশারাতে কিয়ামতের মাঠে কোটি কোটি আমার আপনার মতো নাফরমানের নাজাত হবে, যার ইচ্ছার উপরে আপনার আমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে, সেই নবীজি বিনয়ে বিনয়ে বিনয় কথা শুনে সাহাবীর আশ্চর্য, এই মহিলা কে ভাগ্যবতী, চাদর বিছায় দেওয়ার পরে চাদরে বসে গেল। এই নারীকে, যে নারীর জন্য আমার রসুল গায়ের চাদর বিছায় দিল। আল্লাহ নবীকে দেখলেন, সাহাবীরা, মহিলা দাঁড়ায় গেল, নবীজিও দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে মহিলা যত দূর পর্যন্ত হেঁটে হেঁটে যায় আমার নবী তত দূর পর্যন্ত তাকিয়ে থেকে থেকে চোখের পানি ফেলে কাঁদতেছিলেন। সাহাবীরা বলেন, হুজুর, এই ভাগ্যবতী মহিলাকে আপনি তার জন্য চাদর বিছায় দিলেন। সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা জানো না তিনি সে ভাগ্যবতী নারী যিনি মায়ের আদর দিয়ে ভালোবাসা দিয়ে আমার দুগ্ধ পান করাইয়া, পেশাব পায়খানা পরিষ্কার করাইয়া, আমার ঘুম পড়াইয়া, আদর করিয়া, চুমা লাগাইয়া, আমার কোলে পিঠে করে মানুষ বানাইয়া বড় বানাইছিল গো। তিনি অন্য কেউ না, তিনি আমার সেই মা জননী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি এক প্রয়োজনে আমার কাছে এসেছিলেন, সন্তান হিসেবে আমি নবী মায়ের প্রয়োজন মিটাই দিলাম। একবার জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ।